স্বৈরাচারী সরকারের আমলে নখদন্তহীন বাঘ বনে যাওয়া দুর্নীতি দমন কমিশন হঠাৎই শুরু করেছে গর্জন। প্রায় প্রতি কার্যদিবসই তারা নামছেন ২-৪ জন সাবেক মন্ত্রী এমপি এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে। বলা হচ্ছে পাচার করা হাজার হাজার কোটি টাকার সন্ধানের কথাও। এখনো পর্যন্ত ৬৯ জন মন্ত্রী এমপির অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ২৯ জনের সম্পদের সুনির্দিষ্ট তথ্য ২ বছর আগে থেকেই দুদকের গোয়েন্দা শাখায় পড়েছিল। তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার পতনের পর এসব ফাইল সামনে এনে অনুসন্ধানের সিদ্ধান্ত দিচ্ছে কমিশন। আবারও নতুন করে অনুসন্ধান জালে আটকানো অনেকের অভিযোগ, আগে একাধিকবার পরিসমাপ্তি করে ক্লিন চিট দেয়া হয়েছে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার আগে ৩১ জন প্রভাবশালী ব্যক্তির অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। কিন্তু পরিস্থিতির কারণে স্বাধীন দুদক তখনও কিছু করার সাহস পায়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ওইসব প্রভাবশালীদের বিরুদ্ধে অনুসন্ধান করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধানও শুরু হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন ১১ জন, সাবেক সংসদ সদস্য রয়েছেন ১৯ জন। এর বাইরে প্রয়াত একজন মন্ত্রীর ছেলেও রয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছিল দুদক। কিন্তু সরকারের দিক থেকে ইশারা না পাওয়ায় তখন কারো বিরুদ্ধেই অনুসন্ধান শুরু করা হয়নি। দুদকের তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তালিকায় সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছেন শাহজাহান খান, সাইফুজ্জামান চৌধুরী, মোস্তাফিজুর রহমান ফিজার, গাজী গোলাম দস্তগীর, আব্দুর রহমান এবং জিল্লুল হাকিম। সাবেক প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন মাহবুব আলী, মেহের আফরোজ চুমকি, এনামুর রহমান, নসরুল হামিদ এবং শরীফ আহমেদ। সাবেক সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান, অসীম কুমার উকিল, মানু মজুমদার, সোলাইমান হক জোয়ারদার, ইকবালুর রহিম, রণজিৎ কুমার রায়, শফিকুল ইসলাম, গোলাম ফারুক, নাইমুর রহমান দুর্জয়, এইচ.এম. ইব্রাহিম, মোহাম্মদ সাইফুজ্জামান সহ আরও অনেকে। এই তালিকায় বিএনপির সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেনের নামও রয়েছে। এছাড়া প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামও রয়েছে অবৈধ সম্পদ অর্জনকারীদের এই তালিকায়।